দুঃখজনক, এতগুলো ইসলামী রাজনৈতিক দল তারা মোটেও বললেন না যে আমরা চাই শরিয়া আইনে বাংলাদেশ চলুক। হবে কি হবে না পরের কথা, মানবে কি মানবে না পরের কথা, আমার ন্যারেটিভ, আমার বক্তব্য তো ঠিক থাকতে হবে। বলছে কেউ? পত্রিকায় পেয়েছেন, মিডিয়াতে পেয়েছেন? কেউ মুখ খুলে বলল না যে আমরা তো গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা একনায়কতন্ত্র দেখেছি, আমরা স্বৈরাচারতন্ত্র দেখেছি, এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। এই কথাটা জাতীয় ঐক্যমত্য কমিশনে কেউ বলল না। এতে বোঝা যায় আমাদের মুখে একটা, ভিতরে আরেকটা। কাজের কাজ কিচ্ছু নাই, যত অপ্রয়োজনীয় বিষয়কে ইস্যু বানানো হচ্ছে। যেমন একটা অপ্রয়োজনীয় বিষয় চলে আসছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন। এই যে মুনাফিকরা হাত গুটায় রাখে, এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না। কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে, অস্ত্র থেকে দূরে, জিহাদ থেকে দূরে। তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ, অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে, ঘোড়ার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গনে গনে। ব্যালট দিয়া জিহাদ করবে, কি দিয়ে? প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন লোটা ধরাই দিছে। জিহাদকে বাদ দিয়া, বুলেটকে বাদ দিয়া ব্যালটের স্লোগান গাইতে। আমার কথা, খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত কিছু মানুষ, বরং বড় একটি শক্তিশালী প্রতিনিধি দল পার্লামেন্টে থাকুক শরিয়া বিরোধী আইনকে ঠেকাবার জন্য, যতটুক পারা যায় দিনের পক্ষে কাজ আদায় করার জন্য। কিন্তু সেই পদ্ধতিকে বৈধ, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বলার সুযোগ নাই। আমাদের বক্তব্য স্পষ্ট। এখন আমাদের বক্তব্য বুঝার মতো মাথায় যে ঘিলু লাগবে, ওই ঘিলুও তো নাই অনেকের, না বুঝেই লাফালাফি কর। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة من النفاق كانت خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر أخرجه البخاري في الصحيح সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা যিকরুহু পৃথিবীর সমস্ত মানুষকে, যত মানুষ এসেছে, আছে আর অনাগতকালে আসবে, তিনটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। এক শ্রেণী হচ্ছে মুমিনুন, দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফিরুন, তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে তিন নামে সূরা নাজিল করেছেন।
সূরা আল মুমিনুন, সূরা আল কাফিরুন, সূরা আল মুনাফিকুন। মুশরিকুন নামে কোনো সূরা নাই, আছে? তার কারণ মুশরিকরা কাফিরদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। মুশরিকদেরকে আল্লাহ তাআলা কাফেরদের অন্তর্ভুক্তই রেখেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ইন্না বাইনা শিরকি ওয়াল কুফরে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। কুফর আর শিরকের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা কুফুরি প্রত্যেকটা শিরকি কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক হতে নাও পারে। সেজন্য প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। সেজন্য মুশরিকুনরা হচ্ছে কাফেরদেরই অন্তর্ভুক্ত। যারা মুমিনুন, ইমানদার, তারা হচ্ছে আউলিয়া উর রহমান, আল্লাহর অনুগত বান্দা। তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় বান্দাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, ঈমান আনবে, নেক আমল করবে, তাদের চিরস্থায়ী আবাসস্থল হবে জান্নাতুল ফিরদাউস। এই মুমিনদের মধ্যে যারা উসাত, গুনাহগার, যত বড় গুনাহগার হোক, তারা উসাতুল মুমিনিন, উসাতুম মিনাল মুমিনিন, তারাও মুমিন। তাদেরকেও কাফের মুশরিক বলার কোনো সুযোগ নাই। তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ। ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। উম্মতে মুহাম্মাদির কোন মুমিন যত বড় গুনাহগার হোক, যত বড়, যদি তার আমলনামায় শিরক এবং কুফর না থাকে, শিরক এবং, সে লোকটা মুমিন। সে লোকটা কি? ইচ্ছে করলে আল্লাহ তাকে বিনা তওবায় মাফ করে দিতে পারেন, আবার ইচ্ছে করলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন। তবে তার চূড়ান্ত গন্তব্য আল্লাহর জান্নাত। যদি সে খালেস তওবা করে নেয়, আল্লাহ ওই মুমিনের জীবনের সব গুনাহ মাফ করে বিনা আযাবে তাকেও জান্নাত দিবেন। যে ওয়াদা তিনি কোরআন কারীমে করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেছেন, বান্দারা যত গুনাহ করুক, শিরক করেছে, কুফর করেছে, গুনার কাজ করেছে, তবে তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে সওয়াবের দ্বারা বদল করে দিবেন। আর ওই গুনাহগারদেরকেও তওবার পর আল্লাহ বিনা আযাবে জান্নাত দিবেন। আর গুনাহগার যদি ঈমান ঠিক থাকে, আমল খারাপ থাকে, আল্লাহ খুশি হয়ে বিনা তওবাতেও তাকে ফার্স্ট চান্সে মাফ করে দিতে পারেন। তাহলে একমাত্র নাজাত প্রাপ্ত হচ্ছে মুমিনগণ। কারা? দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফিরুন। তারা যারা অস্বীকারী, কাফের, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, কোরআন ও হাদিসকে বিশ্বাস করে নাই, তারা কাফের। তাদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। কোনোদিন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না।
কাফেররা যদি কুফর অবস্থায় মৃত্যুবরণ করে তারা কাফের, আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। ঠিক কিনা? এই ক্ষেত্রে কেউ যদি সন্দেহ করে আল্লাহ দয়া করে তো কাফেরদের মাফ করে দিতেও পারে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কুফর করেছে, কাফের, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। অভিভাবক কে? তাগুত তাদেরকে ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে ঠেলে দেয়। আল্লাহ বলেন তাদের আবাসস্থল জাহান্নাম, চিরকাল তারা সেই জাহান্নামে অবস্থান করবে। তাহলে কাফেরদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, বেহেশত দিবেন না। মুসলিম নামধারী অনেক স্কলার এবং বুদ্ধিজীবীর দেখা যায় পৃথিবীতে। এটা সাবকন্টিনেন্টও আছে, ইউরোপ আমেরিকাতেও আছে। আপনারা এক কুলাঙ্গার বুদ্ধিজীবীর নাম শুনেছেন, ডক্টর তাজ হাশমি। 2021 সালে সে আমার কাছে ডিবেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। এই জঙ্গলি খিনজিরটা বলেছে যে অমুসলিমরা জাহান্নামে যাবে, এটা কোরআন শরীফের কোথাও নাই। কাফেররা কি মুসলিম না অমুসলিম? আর তারা জাহান্নামে শুধু যাবে না, স্থায়ীভাবে থাকবে। এই ঘোষণা কার? আল্লাহ বলেছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কাফেররা, অবিশ্বাসীরা, হোক কাফের মানে গোত্রটা কাফের, গোত্রটা কি নাম যাই হোক, জিন্দিক, মুলহিদ, মুশরিক, মুনাফিক, কাফের, যেটাই বলেন, গোত্র একটা, ওটা কি? আল্লাহ বলেছেন তারা যদি মৃত্যুর আগে তওবা না করে ঈমান না আনে, এই কাফেরদের ফাইনাল ডেস্টিনেশন এবং পার্মানেন্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। এরকম অসংখ্য আয়াত কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর এই কিনা ওর নাম সুন্দর, তাজ হাশমি, ওরে হাশমি বলা জায়েজ নাই, বুঝলেন? এটা হচ্ছে জঙ্গলি খিনজির। ওখানে বসে ইহুদিদের পয়সা খেয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। যদি ঈমান না এনেও বেহেশতে যাওয়া যায়, তো ইসলামের দরকার কি ছিল? কথা বলেন। ইসলাম আসার আগে ১৫০০ বছর আগে অনেক অমুসলিম ছিল না? ভালো ছিল কিনা? বহুত ছিল। যারা জাহিলি যুগেও মূর্তি পূজা করতো না, মদ পান করতো না, জেনা করতো না, ভালো কাজ করত, অতিথিপরায়ণ ছিল, দানশীল ছিল। কিন্তু আল্লাহ তাদের কাউকেই বেহেশতে যাবার স্বীকৃতি দেন নাই, বরং তাদেরকে কাফের হিসেবে জাহান্নাম দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা কোরআনুল কারীমের মধ্যে। তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিকুন। তৃতীয় শ্রেণী অর্থাৎ যাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম। এটা হচ্ছে বড় সমস্যা, নাকি? মুনাফিকের সংজ্ঞা হচ্ছে, আম্মাল মুনাফিক ফাহুয়াল্লাযী আযহারাল ইসলামা ওয়া আবতানাল কুফরা। যে ব্যক্তি মৌখিক দেখায় আমি মুসলিম, আমাদের সাথে কলেমা পড়বে, মসজিদেও যাবে, কিন্তু অন্তরে কি? কুফর। এই লোকটাকে বলা হয় মুনাফিক। এই মুনাফিকুনদের জায়গা কোথায়? শুধু জাহান্নাম না, জাহান্নামের সবচেয়ে নিচে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক শব্দটা নাফাক শব্দ থেকে, নাফাক সুরং পদকে আরবিতে বলে নাফাক। কি বলে? অর্থাৎ সুরঙ্গের একদিক দিয়ে মানুষ ঢুকে, আরেক দিক দিয়ে বের হয়, কিন্তু ঢুকার পরও দেখা যায় না, বের হওয়ার আগেও দেখা যায় না।
তার উপরে কি পাহাড় পর্বত মাটি। তো মুনাফিক একদিক দিয়ে ইসলামে ঢুকে সাথে সাথে আবার বের হয়ে যায়। আর সে যে মুসলিম না, সে কাফের নাকি মুসলিম তা বোঝা যায় না। সে কুফরটাকে গোপন করে। কি করে? এই জন্য নাফাক থেকে নেফাক, নেফাক থেকে মুনাফেক। এই মুনাফেক আবার দুই প্রকার। কয় প্রকার? আমাদের দেশে এখন মুনাফেক সমস্যা অনেক বেশি। আমরা কথা বলি একটা, কাজ করি আরেকটা। আবাকাবা, জুব্বা, কুর্তা, লেবাস সব ঠিক আছে, কিন্তু কর্মপদ্ধতি, আদর্শ, কথাবার্তা, সংলাপ, ন্যারেটিভ, বিবৃতি সব হচ্ছে তাগুত কাফেরদের অনুসরণে। আজকে সুদীর্ঘ, আজকে প্রায় 1 বছর পার হয়ে যাচ্ছে। প্রত্যেকটি রাজনৈতিক দল আলী রিয়াজের নেতৃত্বে ঐকমত্য কমিশনে বসেছে। জাতীয় ঐকমত্য কমিশন আছে না? এখন এখানে যে প্রত্যেকে তার ন্যারেটিভ, তার আদর্শকে তুলে ধরছে। বামরা বলতেছে এভাবে সংবিধান হোক, রাষ্ট্র কাঠামো বানানো হোক। ন্যাশনালিস্টরা বলতেছে তাদের বয়ান, হ্যাঁ, সেকুলারিস্টরা বলতেছে তাদের বয়ান। কিন্তু দুঃখজনক, এতগুলো ইসলামী রাজনৈতিক দল তারা মোটেও বললেন না যে আমরা চাই শরিয়া আইনে বাংলাদেশ চলুক। হবে কি হবে না পরের কথা, মানবে কি মানবে না পরের কথা। আমার ন্যারেটিভ, আমার বক্তব্য তো ঠিক থাকতে হবে। কথা বলেন, বলছে কেউ? পত্রিকায় পেয়েছেন? মিডিয়াতে পেয়েছেন? কেউ মুখ খুলে বলল না যে আমরা তো গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা একনায়কতন্ত্র দেখেছি, আমরা স্বৈরাচারতন্ত্র দেখেছি, এখন আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। এই কথাটা জাতীয় ঐক্যমত্য কমিশনে কেউ বলল না। এতে বোঝা যায় আমাদের মুখে একটা, ভিতরে আরেকটা। মুখে একটা, ভিতরে কি আরেকটা। কাজের কাজ কিচ্ছু নাই। যত অপ্রয়োজনীয় বিষয়কে ইস্যু বানানো হচ্ছে। যেমন একটা অপ্রয়োজনীয় বিষয় চলে আসছে, পিআর পদ্ধতিতে নির্বাচন। হ্যাঁ, যাকে ব্যাপারে আমার বক্তব্য প্রচারিত হয়েছে পত্রিকাতে, মিডিয়াতে, চ্যানেলে, আপনারা দেখেছেন। পিআরের সুফলতা কি কুফলতা কি আমরা ব্যাখ্যা দিয়েছি, পেয়েছেন না? তো মৌলিক বিষয়ে কারো বক্তব্য নাই, অথচ আমরা আমাদেরটা চাইব। হবে কি হবে না, মানবে কি মানবে না পরের বিষয়। আমরা এতগুলো ইসলামী রাজনৈতিক দল এক হয়ে বলতে পারলাম না যে আমরা চাই শরিয়া আইনে বাংলাদেশ চলুক। এটা তো আমাদের বয়ান। কথা বলেন। তো মুখে বয়ান একটা, আর অন্তরে আরেকটা। এটা কি বলতে একটু একটু লজ্জা হয়। এটা কি নেফাক? আবার দুই প্রকার। কয় প্রকার? মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিশকাতে শরহ মিরকাতে লেখেন, আন নিফাকু নওআন, আম্মা নিফাকুন ফিল ইতিকাদ ফাহুয়া নিফাকু কুফর, ওয়া আম্মা নিফাকুন ফিল আমাল ফাহুয়া নিফাকু ফিস্ক। মুনাফিক আবার দুই প্রকার। এটা কিন্তু একটা রোগ। এটা কি রোগ? মুনাফিক একটা। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কোরআন কারিমে বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মুনাফিকদের কথা। কাদের কথা? আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এমন কিছু হতভাগ্য মানুষ আছে যারা মুখে বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওদের অন্তরে ঈমান নাই, ওরা মুমিন না, ওরা তার মানে কাফের। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরসমূহে আছে মুনাফিকির রোগ। মারাদ রোগ,
তাদের হঠধর্মী, তাদের এনাদ, তাদের সার্কাশির কারণে আল্লাহ তাআলা তাদের এই বিমারকে, রোগকে আরো বাড়ায় দেন। বলেন নাউজুবিল্লাহ। এই নেফাক দুই প্রকার। একটা হচ্ছে নেফাক ফিল ইতিকাদ, আকীদা বা বিশ্বাসে মুনাফিকি। যাদের অন্তরে বা আকীদা বিশ্বাসে মুনাফিকি থাকবে তারা কাফের মুনাফিক। আরেকটা হচ্ছে নেফাকুন ফিল আমাল, লোকটা মুমিন মুসলিম, আমলগুলো মুনাফিকের। এই লোকটা হচ্ছে ফাসেক মুনাফিক। এই লোকটা কি? আমি মুনাফিকের দোনো শ্রেণীর ব্যাখ্যা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরছি। কাফের মুনাফিক যারা একেবারে খাঁটি নির্ভেজাল কাফের মুনাফিক, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিক পুরুষরা আর মুনাফিক নারীরা নীতি ও বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে একই রকম। নীতি ও বিশ্বাসের দিক থেকে একই রকম। মুনাফিক পুরুষদের যে আকীদা বিশ্বাস চরিত্র, মুনাফিক নারীদেরও সেই রকমই আকীদা বিশ্বাস চরিত্র। কাফের মুনাফিকদের দুশ্চরিত্রের অন্যতম একটি দিক হচ্ছে ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজে বাধা দেয়। আর মুমিনের কাজ সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আর মুনাফিকের কাজ অসৎ কাজের আদেশ, সৎ কাজে নিষেধ। ভালো করে খেয়াল করেন, মুমিনের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুমিনদের কথা বলে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। মুমিন পুরুষরা আর মুমিন নারীগণ আকীদা বিশ্বাস নীতিতে একই রকম, পরস্পরের ভাই এবং বন্ধু। সুবহানাল্লাহ বলতে রিচার্জ করতে হয়, এটাও বলতে পারো না। বাংলাদেশে যে কি কি স্লোগান হয় দেখলাম তো কয়দিন, এগুলো বলাও যাবে না। স্বার্থে আঘাত লাগলে মানুষ কতটা দুশ্চরিত্র, বেহায়া, নির্লজ্জ হতে পারে আমরা তা দেখেছি। ভালো ভালো মানুষগুলোর মুখের ভাষা এতটা নোংরা, ভাবতে অবাক লাগে যে মুখের অবস্থা কি ফুলদানি না ডাস্টবিন। এত নোংরা কথা, প্রতিপক্ষকে ঘায়েল করা, আঘাত করা, কোনো ছাড় নাই। এগুলো শুনছেন আপনারা। এগুলো আমাদের জেনজেট যারা, ওদের জন্য বড় বড় উপহার আমাদের নেতৃবৃন্দ দিয়েছে। 2025 সালে বিপ্লব পরবর্তী সময়ে তরুণ সমাজের জন্য যে উৎকৃষ্ট না নিকৃষ্ট বাক্য বাণী ছাড়া হয়েছে বাংলাদেশে, রাজনীতির অঙ্গন দুর্গন্ধে ভরে গেছে। এগুলো মুনাফিকের আলামত। কেউ কাউকে সমালোচনা করলে গঠনমূলক সমালোচনা হতে পারে, কিন্তু কার বাবা কালাচোর ছিল, কার মা কি করছে, কোন নেতা কয়টা বদমাশি করছে, কে কতবার চুরি করছে, এসব তো রাজনৈতিক ভাষা হতে পারে না। এগুলো তো সুস্থ রাজনীতিকে বিঘ্ন করে। আমাদের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতিটাই টক্সিন বিষে ভরে গেছে। তো
তাহলে এতগুলো মানুষের আত্মহুতির বিনিময়ে যে বিপ্লব পেয়েছেন আপনারা, তা যে ব্যর্থ হয়ে যাচ্ছে তার আরেকটা প্রমাণ আপনারা গোপালগঞ্জে দেখছেন। এগুলো দুঃখজনক। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এগুলো অশনি সংকেত। আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন। তাহলে মুনাফিক, মমিনগণ পরস্পর পরস্পরের বন্ধু, মমিন মমিনের ভাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। নামাজকে কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ তার রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে স্বীকার করে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। অনতি বিলম্বেই আল্লাহ তাআলা তাদের উপর রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, যার কোনো মেসাল নাই, এবং দুল হিকমাহ, প্রজ্ঞার অধিকারী, বরং সকল জ্ঞান ও প্রজ্ঞার স্রষ্টাই তো আল্লাহ। সুবহানাল্লাহ। তো মুমিনদের কাজ হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে, আর মুনাফিকদের কাজ অসৎ কাজের আদেশ, সৎ কাজে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, এটা তিনটা ব্যাখ্যা। আর তারা তাদের হাতকে গুটিয়ে রাখে। কি করে? এটা কয়টা ব্যাখ্যা? একটা ব্যাখ্যা হচ্ছে, অধিকাংশ তাফসিরে এসেছে, তারা দান খয়রাত করে না, দান খয়রাত করে না, মুনাফিক না। দ্বিতীয় ব্যাখ্যা এসেছে মুস্তাদরাক আলা সাহিহাইনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটা মত এসেছে এই আয়াতের ব্যাখ্যায়, যে মুনাফিক যারা ছিল মদিনাতুল মুনাওয়ারায়, তাফসীর হুসাইনিতে এসেছে তাদের সংখ্যা ছিল মাত্র 370 জন। 300 পুরুষ, 70 নারী। কতজন? 300 জন ছিল, 70 জন ছিল মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ফিদ দুআ। এই মুনাফিকরা দোয়াতে হাত তুলতো না, দোয়াতে হাত তুলতো না। তাহলে আল্লাহর কাছে দোয়া করার সময় হাত না তোলাটাও কাদের বৈশিষ্ট্য? আরে মিয়া, ভালো করে কোন, কাদের বৈশিষ্ট্য? আমরা এগুলো দেখতে পাই। জুমার নামাজের পর দেখবেন, আসর নামাজের পর দেখবেন কিছু মানুষ সালাম ফিরানোর পর 70 কিলোমিটার গতিতে দৌড় দেয় পিছে। আমরা বাধা দিই না, কারণ তাসাদ্দুদ তো করা যায় না, ঠিক না? কিন্তু এত তাড়াহুড়া কিসের? মনে হয় এত ইম্পর্টেন্ট ব্যক্তি, এত ব্যস্ত যে তার প্লেন দাঁড়ায় আছে, জাতিসংঘের সমাবেশ আছে তার। দেখবেন কিচ্ছু নাই, ফ্যাক্টরিতে ঢুকে সুতা ভরতেছে সুইয়ের পাশা দিয়া, এত ব্যস্ত মানুষ। আরে ভাই, তুমি দোয়া কার কাছে করতেছো? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল দোয়া না করা, কি না করা, আর মুমিনদের বৈশিষ্ট্য এবং হাত তোলা। সুবহানাল্লাহ। দোয়ার আদাব হচ্ছে হাত তোলা। হেদায়ে কিতাবুন নিকাহে একটা জুমলা মুতারেজাজ, আর রাফউ সুন্নাতুদ দোয়া। দোয়ার সুন্নত হচ্ছে হাত তোলা। দোয়ার সুন্নত কি? এটার ব্যাখ্যা আবার ইমাম নববী থেকে আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ হাসিয়াতে লিখেছেন। ইমাম নববী বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব। ইমাম নববী বলেন, দোয়ায় হাত তোলার পক্ষে আমি শারহুল মুহাজ্জাব কিতাবে 20টি হাদিস নকল করছি। সুবহান।
মুমিনের কাজ দোয়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু তোমরা চাও তো দুই হাতের তালু পেতে চাও। সুবহানাল্লাহ। এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে, মিশকাত শরীফে আছে। তো মুমিনের কাজ হচ্ছে কি? দোয়া করা, এবং দোয়ায় হাত তোলা। আর মুনাফিকের কাজ দোয়া না করা, ইয়াকবিদুনা আইদিয়াহুম, হাতকে গুটায় রাখা, হাতকে। আমি জানি না আপনারা কি বলবেন আমাদের দেশে লামাযহাবী ভাইদেরকে। ওনারা কখনোই দোয়া করে না, নামাজের পরও না, মাহফিলের পরেও না, বিয়ে শাদীতেও না। দেখছেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। নামাজের পর তো করেই না, আজানের পর তো করেই না, ওয়াজ মাহফিল করার পরও কোনো দোয়া মুনাজাত নাই। তবে বড় লোকের আস্তানায় গেলে, টাকা পয়সার একটা লেনদেন থাকলে তখন আবার লম্বা দোয়া করে। তো দোয়া কি আল্লাহর সন্তুষ্টির জন্য করলো না পকেট ভারী করতে? সম্মানিত সুধী, দোয়াতে অনেকে আবার হাত তুলে আঙ্গুল ঘষে, দেখছেন? দড়ি পাকায় না? অনেকে আঙ্গুলে পটাশ ফুটায় না। তাফসীর ইবনে কাসিরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে ইবনে কাসির riwayat করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা হাজওয়া মানকিবাইক। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সুয়াল করার, চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুটো হাত তোমার স্কন্দ পর্যন্ত উঠাবে। সুবহানাল্লাহ। এভাবে, এভাবে নয়, কিভাবে? এভাবে যেন এই আঙ্গুলের অগ্রভাগগুলো আপনার কাঁধ বরাবর হয়, বগল দুটো যেন খুলে যায়। দোয়ায় ইখলাস আসবে, সুন্নত তরিকা। আর আল্লাহর কাছে যা চাইবেন সব আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো দোয়া করা মুমিনের কাজ, হাত তোলা, দোয়া না করা, হাত গুটায় রাখা। সম্মানিত সুধী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে সহিহ বুখারীতে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ সাইফুল্লাহর জন্য দোয়া করতে হাত তুললেন। খালেদ গেছেন যুদ্ধে। আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারীর হাদিস, আমার যতটুকু মনে পড়ে 910 পৃষ্ঠায় হাদিসটি আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুটো হাত উপরে তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি নিজ চোখে আল্লাহর হাবিবের দুই বগলে নূরের চমক দেখতে পেলাম। সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাওয়ার সময় হাত তুলতেন। তুমি বেটা কি হয়ে গেছো? আল্লাহর কাছে হাত তুলতে ফতুয়া খুঁজো, দোকানে যা লবণের পোটলা নিতে হাত পাতে, মেম্বারের কাছে ডিজিএফআই কার্ডের জন্য হাত পাতে, এমপি সাহেবের কাছে যায় শুধু হাত পাতে না, চুমাও দেয় পায়ে। দেখছি 16 বছর আমরা, ঠিক না? ওগুলো সমস্যা হয় না, আল্লাহর কাছে হাত তুলে চাইতে সমস্যা হয়। সমস্যা কি? মারাদু আলান নিফাক, রোগ তো ভিতরে, রোগ কই? ওটার ওই রোগের নাম কি? নেফাক। রোগীর নাম মুনাফিক।
তাইলে কাফের মুনাফিকদের যে চরিত্র এক বিদুন আইডিয়া হোমে দুইটা ব্যাখ্যা শুনলাম। তৃতীয় ব্যাখ্যাটা ইমাম কুরতুবী রাখেন, ওয়াকাবদু আইদিহিম ইবারাতুন আন তারকিল জিহাদ। এটা কুরতুবীর ব্যাখ্যা। তিনি বলেন এই যে মুনাফিকরা হাত গুটায় রাখে, এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন তারা জিহাদ করে না, কারণ জিহাদ করতে তো হাতে অস্ত্র লাগে। হাত গুটায় রাখে মানে অস্ত্র থেকে দূরে, জিহাদ থেকে দূরে। তো মুনাফিকের খাতায় নাম উঠবে, তো এই জন্য জিহাদের আবার তাউইলে ফাসেদ অপব্যাখ্যা করে, বলে এখন বুলেট না ব্যালট, যাও ব্যালটে ঘোড়ার ডিম জামানত রাখতে পারো কিনা দেখবো আমরা গনে গনে। ব্যালট দিয়া জিহাদ করবে, কি দিয়ে? প্রত্যেকটারে নির্বাচনের পর দেখবেন লোটা ধরায় দিছে, দেখছে নাই জনসমর্থন, নাই ভোট, ব্যালট দিয়া বাংলাদেশ ফতে করবে, কেল্লা ফতে করবে। এত সহজ? এত সহজ না। ব্যালট দিয়া জিহাদ হয় না, বুলেট দিয়াই জিহাদ হয়। কি দিয়া হয়? আরে ভাই, বুলেটের জন্য শাহাদাত আঙ্গুলি লাগে, আর ব্যালটের জন্য এটা কি গালি? এটা কি? আরে ভাই, আপনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছেন নাকি? বুঝেন না? ব্যালটে কি লাগে আর বুলেটে আর ব্যালটে? এটার অর্থটা এইরকম হয়, নেতার প্রতীকে দিয়া দিলাম তোমারে। আল্লাহ হেদায়েত করুক। এই যে ইয়াকবিদুন আইদিয়াহুম, মুনাফিকরা হাতকে গুটিয়ে রাখে, এটার কয়টা ব্যাখ্যা? দান খয়রাত না করা, হাত গুটিয়ে রাখা, দোয়ায় হাত না তোলা। 3 নম্বর হচ্ছে জিহাদ তরক করা, জিহাদ না করা। গত জুমায় আমি ব্যাপক জিহাদের ব্যাপারে কথা বলেছি, মনে আছে আপনাদের? আপনারা রাতে যেই কথা বলে সকালে পান্তা ভাত খেয়ে সব ভুলে যান, মনে রাখেন। 7 দিন কেমনে মনে রাখছে? ভুলে গেলে এই সব লেকচারগুলো আমার বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে যে বয়ান করি আমি, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন টক শোতে, মসজিদের মিম্বরে, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে থাকে। ভুলে গেলে দেখে নেবেন। এক পরিপক্ক আহমক মৌলবী জিহাদের অপব্যাখ্যা করছিল না? তো অপব্যাখ্যার উদ্দেশ্য কি? জিহাদ থেকে মানুষকে, তো জিহাদ যে করে না সেই তো মুনাফিক, আর জিহাদ থেকে যে সরায় সে সাইয়্যিদুল মুনাফিকিন। সাইয়্যিদুল মুনাফিকিন, ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা মহান আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলাও তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরাই দিয়েছেন। আল্লাহ ভুলে গেছেন এটা বলা যাবে না, এটা লা ইয়ালিকু বিশানির রহমান, আল্লাহ শানের খেলাফ। কোরআন কারীমের তরজমা, কোনো ব্যক্তি যদি নাহও সরফের হাফেজ হইয়া আরবি কয়েক লক্ষ শব্দ মুখস্থ করে, আজহার থেকে 10টা পিএইচডিও নেয়, ও মন গড়া কোরআন শরীফের অনুবাদ করতে পারবে না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কুদরত, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর কোরআনের শুধু শব্দগুলো আমাদের কাছে পৌঁছে নাই, শব্দগুলো পৌঁছেছে, অর্থ পৌঁছেছে, মানা পৌঁছেছে, তাজউইদ পৌঁছেছে, কোথায় কতটুক টান, কোথায় কম টান, সব আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এবং তা অবিকৃত অবস্থায় চির অম্লান ভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। এর নাম কোরআন, এর নাম কোরআন। তাহলে আল্লাহ তাআলা বলেন নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে মুনাফিকরা।
আল্লাহ তাদের দিক থেকে রহমতের দৃষ্টি সরায় নিয়েছেন। কথা বুঝতে পারছেন? ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, নিশ্চয় মুনাফিকরা হচ্ছে ফাসিকুন, খারিজুন আনিল হক, খারিজুন আনিল ইসলাম, তারা কাফের, ইসলামের বাইরে, তারা ইসলামের বাইরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে মুনাফিকদের চরিত্রগুলো বললাম, এরা কোন প্রকার মুনাফিক? কাফের মুনাফিক। এদের অন্যতম কাজ হচ্ছে সৎ কাজে অসৎ, সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। এটা কি হয় বাংলাদেশে? জি হয়। বিয়ে করা কি সৎ কাজ না? কথা বলেন। বিয়ে করা সৎ কাজ। তা আমাদের দেশে আইন করা হয়েছে, ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, এটা অসৎ কাজ। কথা বলেন। এটার নাম বাল্য বিবাহ। একটা সৎ কাজ, একটা হালাল কাজকে আমরা বাধা দিচ্ছি আইন দিয়া। কথা বলেন। হচ্ছে বাংলাদেশে। মানুষ মানুষকে মেরে ফেলতেছে। ওই যে একটা লোককে মিটফোর্ডে পাথর কুচলে হত্যা করা হয়েছে, মামলা হইতে 7 দিন লাগছে। আর কোথাও যদি পুলিশ খবর পায় বাল্য বিবাহ হচ্ছে, তাইলে দেরি নাই, ওখানে যে বর কনে দোনোজন অ্যারেস্ট, তারপরে বিআই দোনোটা অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, মেহমানদের মধ্যে কিছু অ্যারেস্ট হবে সাক্ষীর জন্য। যে ঘটক যেটা বগলে খাতা, মাথায় ছাতা, এইটা আগে অ্যারেস্ট। তুই দেখলি না বয়স 21 হয় নাই, মেয়ের বয়স যে 18 হয় নাই, সব অ্যারেস্ট। আর 6 মাসে বেল নাই। একটা হালাল কাজ, জায়েজ কাজ, সৎ কাজ শুধু বয়সের বেড়া জালে বাধা দেওয়া হচ্ছে, অসৎ বলা হচ্ছে, হারাম করা হচ্ছে। অথচ বাংলাদেশের সংবিধানে কোনো যুবক যুবতী বিবাহ বহির্ভূত যদি সম্পর্ক করে দৈহিক, উভয়ে রাজি থাকে। ও যে বলে না, মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, ছেলে মেয়ে দুইটাই রাজি। ফষ্টি নষ্টি করে, বদমাশি করে, ওইটা অসৎ কাজ না। ওইটা করতেই পারে বাচ্চা মানুষ, বয়স যাই থাক। তাহলে অসৎ কাজে আদেশ করা হচ্ছে, সৎ কাজে বাধা দেওয়া হচ্ছে। এটা কাজের কাজ। কোন মুনাফিক? কাফের মুনাফিক। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনারা যাদের পিছনে রাজনীতি করেন, যাদের পিছনে ঘুরতেছেন, হরতাল করেন, মিছিল করেন, পিকেটিং করেন, জান জীবন সব তাদেরকে অর্পণ করছেন, তারা কোন স্তরের মানুষ বের করে নেবেন। আমি তো ফর্মুলা বলে দিচ্ছি, ঠিক না? ওই নাজায়েজ হারাম কাজ, কুফরি কাজ, তাগুতি কাজকে জায়েজ করতে আবার কিছু ঠাকুর প্রকৃতির মৌলবী আছে, যারা ওগুলোকে জায়েজ করে। কি করে? জায়েজ করে। বলে এটা পশ্চিমা গণতন্ত্র না, এটা ভালো গণতন্ত্র। আচ্ছা ভাই, মদও ভালো হয়? পশ্চিমা গণতন্ত্রটাই তো বাংলাদেশে। গণতন্ত্র কোনটা? গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে গণতন্ত্র মানি, তন্ত্র মানি আইন, গণ মানি জন, জনগণের আইন। আইন বানাবার ক্ষমতা জনগণকে দেওয়া হয়। জনগণ নির্বাচিত করে জনপ্রতিনিধিদেরকে সংসদে পাঠায় আইন বানাতে। এটা হচ্ছে মৌলিক শিরক। এটা কি? এটা যখন থাকবে না, ওটাকে কি আর গণতন্ত্র বলা হবে? কথা বলেন। ওটাকে গণতন্ত্র বলা? যেমন হাদিস শরীফে এসেছে, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই মদ, প্রত্যেক নেশা সৃষ্টিকারী মদই হারাম। এখন কেউ নতুন ব্র্যান্ডের মদ বের করলো, ইসলামী মদ, 100% হালাল। ওইটারে আপনারা মুসলমান বলবেন না? জুতা দিয়ে পিঠাইবেন? চামড়ার জুতা দিয়া না, কাঠের খরম দিয়া। যেটা 100% হালাল, ওটার তো মদই বলা যাবে না। আর যেটা মদ, ওটার তো হালাল বলা যাবে না।
তো পশ্চিমা গণতন্ত্র যদি ভালো কিছু হয় ওটারে গণতন্ত্র বলারই সুযোগ নাই, আর যেটা গণতন্ত্র বলা হবে সেটা কি শরিয়া মোতাবেক বৈধ কোনো আদর্শ বলার সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? এখন এই ঠাকুর প্রকৃতির কিছু মৌলবীকে তৈরি করা হয়েছে এগুলোরে হালাল বানাইতে, জায়েজ করতে, জিহাদকে বাদ দিয়া, বুলেটকে বাদ দিয়া ব্যালটের স্লোগান গাইতে। আমার কথা, খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত কিছু মানুষ, বরং বড় একটি শক্তিশালী প্রতিনিধি দল পার্লামেন্টে থাকুক শরিয়া বিরোধী আইনকে ঠেকাবার জন্য, যতটুক পারা যায় দিনের পক্ষে কাজ আদায় করার জন্য, কিন্তু সেই পদ্ধতিকে বৈধ, উৎকৃষ্ট, শ্রেষ্ঠ বলার সুযোগ নাই। আমাদের বক্তব্য স্পষ্ট। এখন আমাদের বক্তব্য বুঝার মতো মাথায় যে ঘিলু লাগবে ওই ঘিলুও তো নাই অনেকের, না বুঝেই লাফালাফি কর, ঠিক না? তাহলে কাফের মুনাফিকদের অন্যতম কাজ সৎ কাজে নিষেধ, অসৎ কাজে। আরেক প্রকার হচ্ছে ফাসেক মুনাফিক। তারা মুমিন মুসলিম কিন্তু তাদের চরিত্র হচ্ছে মুনাফিকের মতো। বুখারী শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। চারটি খাসলত যার মধ্যে সন্নিবেশ হবে সে নির্ভেজাল মুনাফিক, অর্থাৎ তার মুনাফিক হইতে কোনো সন্দেহ নাই। ওমান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাআহা। আর এই চারটি খাসলতের একটিও যদি কারো মধ্যে থাকে ধরে নেওয়া হবে তার মধ্যে মুনাফিকির একটা অংশ আছে। কয়টা খাসলত? ইদা উতুমিনা খান ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা আহাদা গাদারা ওয়া ইদা খাসামা ফাজার। ইদা উতুমিনা খান অর্থাৎ তাকে যখন আমানতদার বানানো হয় সে খেয়ানত করে। আমানতদার বানানো হলে, ওয়া ইদা হাদ্দাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা আহাদা গাদার যখন ওয়াদা করে তো ভঙ্গ করে, ওয়া ইদা খাসামা ফাজার যখন কথা বলে অশ্লীল গালিগালাজ করে। এই চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে ফাসেক মুনাফিক। সে কি? চারটার একটাও যদি কারোর মধ্যে পাওয়া যায় সেও কি? কিছু মাত্রায় মুনাফিক, কিছু মাত্রায়। আর চারটা খাসলত যার মধ্যে পাওয়া যাবে সে পূর্ণ মাত্রায় মুনাফিক। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব, সাবজেক্টিভ না অবজেক্টিভ, নৈর্ব্যক্তিক প্রশ্ন, উত্তর দিতে পারবেন? এই চারটা খাসলত, আমানতদার বানানো হলে খেয়ানত করা, কথা যখন বলে মিথ্যা বলা, ওয়াদা করলে বরখেলাপ করা, তর্ক লাগলে গালিগালাজ করা, পূর্ণ মাত্রায় এই চারটা বৈশিষ্ট্য কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? এই তো নাম্বার পাইছেন 10-এ 10। ওনাদেরকে দেখবেন আমানতদার বানানো হয়, নেতাদেরকে আপনারা নির্বাচিত করেন, তারা জনগণের জানমালের রক্ষক, ঠিক কিনা? আমরা দেখি ক্ষমতায় যাবার পর তারা হয়ে যায় ভক্ষক, আর কেউ হয় রাক্ষস। রক্ষক হয় ভক্ষক, কেউ কেউ হয় রাক্ষস। কি খাওয়াটা খাইছে বাংলাদেশে আগে যারা ছিল, আবার এখন যারা, ওনারাও ম্যারাথন দৌড় খাওয়ার ক্ষেত্রে সমান তালে, পূর্ণ স্পিড আছে। যে মানুষগুলো গুলিস্তান থেকে পুরান গেঞ্জি পরতো এ লোকগুলোর এখন এডিডাসের গেঞ্জি, রাডোর ঘড়ি, কার্টিয়ারের চশমা, 3 কোটি টাকার গাড়ি। তোমরা কি আলাদিনের সেরাক পাইছিলা? ঘষা দিছো আর টাকা আসতেছে। সেই চুরি চামারির পথই ধরছে, ঠিক কিনা?
বাংলাদেশে এখন দোষারোপের রাজনীতি চলতেছে, কই এ চাঁদাবাজ, এ বলে এ চাঁদাবাজ। আমি দেখি সব দলই চাঁদাবাজ, সব দলই চাঁদাবাজ। কেউ দেখায় চাঁদা খায়, কেউ না দেখায়। কথা বুঝতে পারছেন? কেউ দেখায় চাঁদা খায়, কেউ না দেখায় চাঁদা খায়। সম্মানিত শুধু এরা যখন আমানতদার বানানো হয় এদেরকে খেয়ানত করে, যখন কথা বলে কথা বলতে তো মিথ্যা বলে। যেমন তারা মানুষকে বলবে আমার তো কিছু নাই, আপনারাই তো আছে, জীবনটা উৎসর্গ করে দিচ্ছে আপনাদের সেবায়। সব মিথ্যা কথা না? দেখা যায় কানাডাতে বেগম পাড়ায় তার বাড়ি আছে, ছেলে একটা পড়তেছে অক্সফোর্ডে, মেয়ে একটা ক্যামব্রিজে, এরপরও নাকি তার কিছুই নাই। এগুলো কি মিথ্যা কথা? 3 নম্বর আছে ওইদা আহাদা গাদার। এরা যখন ওয়াদা করে বরখেলাফ করে, নির্বাচনী প্রতিশ্রুতিতে থাকবে, প্রিয় ভাই সব আমাকে সুযোগ দেন, আপনাদের পুকুরগুলো ভরে দেব মাছে, গোলাগুলো ধানে, প্রতিদিন 3 বেলা সোনার চামচে রূপার বাটিতে দুধ ভাত খাওয়াবো। পরে দেখা যায় সাই বাপ নাই। তাহলে কি করছে? ওয়াদা। ওয়াইদা খাসামা ফাজার। আর যখন তারা বিতর্কে লিপ্ত হয়, অশ্লীল গালিগালাজ করে। এগুলো দেখতেছেন? কয়েকদিন দেখছেন? কে কারে কি বলতেছে? কথা বলেন। নতুন প্রজন্মের ওরা তো বাংলা ডিকশনারি খুলে দেখতে হবে এগুলোর অর্থ কি। এক একজনকে যে গালি দিচ্ছে, কথা বলেন। নতুন প্রজন্ম যারা, ওরা তো এগুলো শিখে নাই, দেখে নাই। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এইসব শব্দগুলো ওদের ডিকশনারি খুঁজতে হচ্ছে। আল্লাহ তাআলা এসব মুনাফিকদের কবল থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন। আমরা হব কি? মুমিন। কাফেরও না, মুনাফিকও না। মুমিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত। মুমিনরা যদি গুনাহগার হয় তারপর আল্লাহ জান্নাত দিবেন, হয় শাস্তির আগে, নতুবা অবশ্যই শাস্তির পরে। আল্লাহ আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।